ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 1.1 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও আমার এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। তো আগের পার্টে আমরা 6-3 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 6-4 কি বলছে দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি গঠন করব। তো প্রথমেই কি বলছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, অর্থাৎ এখানে ঘড়িটির ক্রয় মূল্য কিন্তু দেওয়া নেই। তাই প্রথমে আমরা লিখব, ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। তো কি লিখছি, ধরি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স টাকা। তাহলে অঙ্কে কি বলছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এখানে যেহেতু ঘড়িটি তিনি এক্স টাকায় ক্রয় করেছিলেন, তাহলে তার শতকরা লাভ কত, এক্স টাকা। তো সেটাকেই আমরা লিখে নেব, শতকরা লাভ হলো কত, সেই এক্স টাকা। এখন শতকরা কতর অর্থ কি, 100 টাকা। তাহলে শতকরা কতর অর্থ 100 টাকা, তাহলে 100 টাকায় লাভ হয় কত, এক্স টাকা। তাহলে এখন কি লিখতে পারি, 100 টাকায় লাভ হয় কত, এক্স টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত, এক্স বাই 100 টাকা। এই 100 নেমে যাবে এর নিচে। আর ঘড়িটির ক্রয় মূল্য যেহেতু এক্স টাকা, তাহলে এক্স টাকায় লাভ হয় কত, তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে এক্স 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 স্কোয়ার ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে এটা কি পেলাম, এক্স টাকায় লাভ হয় কত, এটা লাভের পরিমাণ। আর আমরা কি জানি দেখো, বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্যকে বিয়োগ করি তাহলে কি পাবো, লাভ। যদি আমাদের বিক্রি দাম থেকে কেনা দামটাকে বিয়োগ করি তবেই তো আমরা লাভ পাবো। তাহলে এখান থেকে যদি আমরা বিক্রয় মূল্যের মান চাই, তাহলে বিক্রয় মূল্যের মান কি হবে, তাহলে এদিকে কি ছিল, লাভ, আর এই মাইনাস ক্রয় মূল্য ডান দিক গেলে কি হবে, প্লাস ক্রয় মূল্য। অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, বিক্রয় মূল্য সমান সমান লাভ প্লাস ক্রয় মূল্য। তো লাভের সঙ্গে ক্রয় মূল্যকে যোগ করলে তবেই আমরা বিক্রয় মূল্যকে পাই। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে তাহলে লাভের মান কত, লাভের মান পেয়েছি কত, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 প্লাস ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের মান এক্স, কারণ এক্স টাকায় কেনা হয়েছিল, আর ইকুয়ালস টু বিক্রয় মূল্য। তো লাভের সঙ্গে ক্রয় মূল্যকে যোগ করলে কি পাই আমরা, বিক্রয় মূল্য। আর ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া ছিল কত, 336 টাকা। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটিকে গঠন করতে পারবো। তাহলে এখানে এক্স এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তো আমরা প্রথমে 100 আর 1 গুণ করবো। তো 100 1 100, এখন কোনাকুনি গুণ, তাহলে এক্স স্কোয়ার গুণ 1, তাহলে এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার প্লাস 100 গুণ এক্স, তাহলে কি হবে, 100 এক্স সমান সমান 336 ডিভাইডেড বাই 1, কারণ কোনো সংখ্যার নিচে কোনো কিছু নেই মানে কি আছে, 1 আছে। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 100 এক্সের সঙ্গে কি গুণ করবো, 1। তাহলে আমরা জানি 1 এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, সেই সংখ্যাটি বসে যায়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 100 এক্স ইকুয়ালস টু 336কে দিয়ে 100কে গুণ, তাহলে 336 1কে 336 আর দুটো শূন্য পাশে বসে যাবে। তাহলে এখন কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 100 এক্স, আর এই
336 আর ডাবল শূন্য, এটা ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস, ইকুয়ালস টু 0। দেখো এখানে তাহলে চলরাশিকে এক্স আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। অর্থাৎ কি লিখতে পারি আমরা? অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 6-5 কি বলছে দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এখান থেকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে অঙ্কে দেওয়া আছে, দেখো এটা যদি স্রোত হয় তাহলে কি বলছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। তাহলে স্রোতের গতিবেগটা কত? 2 কিমি পার ঘন্টা। এটা কার বেগ? স্রোতের বেগ। আর কি বলছে? রতন মাঝি স্রোতের অনুকূলে। এখন স্রোতের অনুকূল কোনটা আর স্রোতের প্রতিকূল কোনটা সেটা আমাকে বুঝতে হবে। তাহলে স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে বয়ে যায় সেটাই স্রোতের অনুকূল, আর স্রোতের প্রতিকূলের অর্থ কি? স্রোতের বিপরীত দিকে। অর্থাৎ স্রোত যদি এদিকে বয়ে যায় আর নৌকা যদি এদিকে আসে তাহলে এটাই হবে স্রোতের প্রতিকূল। এখন কি বলছে? স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে। তাহলে এখান থেকে নৌকা ছেড়েছে, তাহলে এখান থেকে 21 কিমি দূরত্ব, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত? 21 কিমি। তাহলে এই 21 কিমি দূরত্ব গিয়ে আবার ফিরে এসছে, অর্থাৎ আবার আগের অবস্থানে ফিরে এসছে। তাহলে এই যেতে আসতে মোট সময় লেগেছে কত? 10 ঘন্টা। তো সেখান থেকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তো প্রথমেই দেখো দেওয়া ছিল স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ কি ছিল? 2 কিমি পার ঘন্টা, যার অর্থ কি ঘন্টায় 2 কিমি যায়। আর নৌকার গতিবেগ কিন্তু দেওয়া ছিল না। তো সেখান থেকে আমরা প্রথমে ধরে নেব, ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে x কিমি পার ঘন্টা এর অর্থ কি? ঘন্টায় x কিমি যায়। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে লিখছি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। দেখো যখন নৌকাটি স্রোতের অনুকূলে যাচ্ছে, অর্থাৎ স্রোত যেদিকে বয়ে যাচ্ছে, যখন নৌকাটি সেদিকে যাচ্ছে তখন নৌকার গতিবেগ কেমন হবে? নৌকার গতিবেগ যেটা ছিল সেটা প্লাস স্রোতের গতিবেগ। তাহলে গতিবেগ কত? এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। কিন্তু যখন স্রোতের প্রতিকূলে নৌকা যাবে তখন কি গতিবেগ কি হবে? স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কি হবে? তাহলে স্রোতের যখন প্রতিকূলে নৌকা আসবে তখন কি এই স্রোত বাধা দেবে কাকে? নৌকাকে। তাহলে স্রোতের গতিবেগ কেমন হবে? নৌকার গতিবেগ তাহলে কি হবে? এক্স মাইনাস 2। তাহলে -2 কেন হলো? কারণ স্রোতের গতিবেগ 2, তাহলে এই 2টা বাধা দেবে, তাহলে গতিবেগ কি কমিয়ে দেবে। অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত হবে? x-2 কিমি পার ঘন্টা। এখন তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে x+2 কিমি যায় 1 ঘন্টায়, কারণ স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত? x+2 কিমি। তো নৌকাটি স্রোতের অনুকূলে x+2 কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1 ডিভাইডেড বাই
এক্স প্লাস 2 ঘন্টায়। আর স্রোতের অনুকূলে গিয়েছে কত? 21 কিমি। তাহলে 21 কিমি যায় কত ঘন্টায় সেটা আমরা নির্ণয় করব। তাহলে 21 কিমি যায়, তাহলে কি হবে? 1 ইন্টু 21 ডিভাইড বাই এক্স প্লাস 2 ঘন্টায়। অর্থাৎ এখানে কি হচ্ছে? 21 এককে 21 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ঘন্টায়। তাহলে এটা কি লিখলাম? নৌকাটি স্রোতের অনুকূলে যায়। আর যখন স্রোতের প্রতিকূলে যায় তখন কি হবে? তাহলে এখন লিখছি, নৌকাটি যখন স্রোতের প্রতিকূলে যায় তখন গতিবেগ কেমন ছিল? এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা। অর্থাৎ এক্স মাইনাস 2 কিমি যায় 1 ঘন্টায়। তো সেটাই লিখবো, এক্স মাইনাস 2 কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1 বাই এক্স মাইনাস 2 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে গিয়েছে কত? সেই 21 কিমি, কারণ অনুকূলে গিয়েছে আবার সেই পথটাই ফিরে এসছে। অর্থাৎ স্রোতের প্রতিকূলে গিয়েছে কত? 21 কিমি। তাহলে 21 কিমি যায় কত ঘন্টায়? তাহলে 1 ইন্টু 21 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ঘন্টায়। অর্থাৎ এখানে কি হচ্ছে? 21 এককে 21 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ঘন্টায়। এখন শর্ত কি বলছে তাহলে? শর্ত বলছে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অর্থাৎ যেতে আর আসতে মোট সময় লাগে কত? 10 ঘন্টা। তাহলে নৌকাটি যেতে সময় লাগছে কত? 21 বাই এক্স প্লাস 2 ঘন্টা। আর আসতে সময় লাগছে কত? 21 বাই এক্স মাইনাস 2 ঘন্টা। তাহলে এই যেতে আসতে মোট সময় লাগছে তাহলে কত? 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 10 ঘন্টা। কারণ যেতে সময় লাগছে এত, আসতে সময় লাগছে এত, আর এদের দুজনের যোগফল কত দেওয়া আছে? 10 ঘন্টা। তাহলে এদের দুজনকে যোগ করে আমরা কি লিখবো? 10। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে প্রথম কাজ কি? এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 লসাগু করতে হবে। অর্থাৎ গুণ করতে হবে এক্স প্লাস 2 সঙ্গে এক্স মাইনাস 2 গুণ। এখন কোনাকুনি গুণ করব। তাহলে 21 দিয়ে এক্স মাইনাস 2 কে গুণ, এর অর্থ কি? 21 দিয়ে এক্স কে গুণ, আবার 21 দিয়ে 2 কে গুণ। তাহলে 21 গুণ এক্স কি হবে? 21 এক্স মাইনাস 21 দুয়ে 42 প্লাস 21 দিয়ে এক্স প্লাস 2 কে গুণ। তাহলে 21 গুণ এক্স কি হবে? 21 এক্স প্লাস 21 দুগুণে 42 ইকুয়ালস টু 10কে আমরা লিখতে পারি 10 বাই 1। এখন প্লাস 42 মাইনাস 42 কি হবে? কেটে যাবে। আর এখানে দেখো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আর দেখো 21 21 যোগ করতে হবে, কারণ 21 এক্স যোগ 21 এক্স তাহলে কি হবে? 42 এক্স ইকুয়ালস টু 10 ডিভাইড বাই 1। এখন তাহলে কি হচ্ছে? 42 এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার কত? 4 ইকুয়ালস টু 10 ডিভাইড বাই 1। এখন কোনাকুনি গুণ, 10 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4 কে গুণ। তাহলে 10 গুণ এক্স স্কোয়ার কি হবে? 10 এক্স স্কোয়ার মাইনাস 4 10 40 ইকুয়ালস টু 42 এক্স এককে 42 এক্স। এখন কি করব? 10 এক্স স্কোয়ার প্লাস 42 এক্স ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 42 এক্স। আর মাইনাস 40 ছিল সেটা বসে গেল ইকুয়ালস টু 0। এখন আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে কি হবে? 5 এক্স স্কোয়ার মাইনাস 21 2 42, তাহলে 21 এক্স মাইনাস 20 দুগুণে 40। তাহলে এই 2 যদি বাঁ দিক থেকে ডান দিক যায় তাহলে কি হয়ে যাবে? শূন্যর নিচে নেমে যাবে, অর্থাৎ এদিকে কি হবে? শূন্য। আর তাহলে বাঁ দিকে কে পড়ে থাকছে? 5 এক্স স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20 ইকুয়ালস তাহলে কি হবে এখানে? 0। তাহলে এখানে দেখো চলরাশি হিসেবে কে আছে? এক্স। আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তাহলে কি এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো সেটাকে আমরা লিখে নেব। অতএব এটি একটি
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 6 অঙ্ক কি বলছে দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে অঙ্কের দেওয়া আছে কি, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিম অপেক্ষা মজিদের বেশি সময় লাগে। তাহলে প্রথমেই আমরা ধরে নেব, ধরি মহিমের সময় লাগে x ঘন্টা। তাহলে মহিমের যদি x ঘন্টা সময় লাগে, তাহলে মজিদের সময় লাগবে কত? তাহলে অতএব মজিদের সময় লাগে, তাহলে মহিমের চেয়ে 3 ঘন্টা বেশি। তাহলে কি লিখবো, x যোগ 3 ঘন্টা। তাহলে মহিমের সময় লাগলো x ঘন্টা, আর মজিদের সময় লাগলো কত, x প্লাস 3 ঘন্টা। এখন কি বলছে, সম্পূর্ণ কাজ কতটা সেটা আমার কিন্তু বলে দেওয়া নেই। তো সেটাকে আমরা ধরে নেব, ধরি সম্পূর্ণ কাজটি সমান সমান 1 অংশ। তাহলে টোটাল কাজকে আমরা 1 অংশ হিসাবে ধরে নিলাম। তাহলে সেখান থেকে এই 1 অংশ কাজ করতে মহিমের সময় লাগছে কত, x ঘন্টা। তো সেটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, x ঘন্টায় মহিম করে সমান সমান 1 অংশ। কারণ সম্পূর্ণ কাজ 1 অংশ, আর এই সম্পূর্ণ কাজ করতে মহিমের সময় লাগে কত, x ঘন্টা। তাহলে x ঘন্টায় মহিম করে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় মহিম করে কত, 1/x অংশ। আর একই রকমভাবে যদি আমরা মজিদের ক্ষেত্রে যদি লিখি, তাহলে মজিদের সময় লাগছে কত, x প্লাস 3 ঘন্টা। অর্থাৎ ওই 1 অংশই কাজ সম্পূর্ণ করতে মজিদের সময় লাগে কত, x প্লাস 3 ঘন্টা। তো সেখান থেকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, মজিদের ক্ষেত্রে x প্লাস 3 ঘন্টায় মজিদ করে 1 অংশ। কারণ কি, সম্পূর্ণ কাজ 1 অংশ, যে কাজটা মহিমের সময় লেগেছে x, কিন্তু মজিদের সময় লেগেছে কত, x প্লাস 3। তো কি লিখলাম, x প্লাস 3 ঘন্টায় মজিদ করে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় মজিদ করে, তাহলে কি হবে, 1/x প্লাস 3 অংশ। তাহলে এখান থেকে কি পেলাম, মহিম 1 ঘন্টায় করে 1/x অংশ, আর মজিদ 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ। তাহলে এখন লিখতে পারি, অতএব মহিম ও মজিদ দুজনে 1 ঘন্টায় করে, তাহলে কি হবে, এ 1 ঘন্টায় করে 1/x অংশ, আর এ 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ। তাহলে মহিম ও মজিদ দুজনে 1 ঘন্টায় করবে কত, 1/x প্লাস 1/x প্লাস 3। তাহলে এত অংশ। তাহলে লসাগু করলে কি পাবো, x ইন্টু x প্লাস 3। এখন কি করবো, কোনাগুনি গুণ। তাহলে x প্লাস 3 এককে x প্লাস 3 প্লাস x এককে x, অর্থাৎ x যোগ x, তাহলে কি হবে, 2x প্লাস 3 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 3 গুণ x 3x। তাহলে মহিম ও মজিদ দুজনে 1 ঘন্টায় করে কত, 2x প্লাস 3 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 3x অংশ। কিন্তু অঙ্কে বলছে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে তারা যদি 1 ঘন্টায় করে এত অংশ, তাহলে অতএব 2 ঘন্টায় করে কত,
তাহলে এর সঙ্গে 2কে আমরা গুণ করে দেব, তাহলে ইন্টু 2 করলাম। এখন এই 2টা উপরের সঙ্গে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে অঙ্কে বলে দেওয়া আছে তারা উভয় একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। তাহলে 2 ঘন্টায় করছে কত? এতটা। তাহলে এখন কি লিখতে পারি? শর্তানুসারে 2 ঘন্টায় যে কাজটা করে সেটা ইকুয়ালস টু 1। কেন? কারণ আমরা সম্পূর্ণ কাজ 1 ধরেছি, তো 2 ঘন্টায় যে কাজটা করবে সেটাই 1 অংশের সমান। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে 1 মানে কি? 1/1। তাহলে এখন আমরা কোনাকুনি গুণ করব। 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? সেই সংখ্যাটি বসে যায়, অর্থাৎ x স্কোয়ার প্লাস 3x বসে গেল। আবার 4x প্লাস 6-এর সঙ্গে 1কে গুণ, তাহলে কি হবে? সেই 4x প্লাস 6। এখন আমরা x স্কোয়ার প্লাস 3xকে বাঁদিকে রেখে 4x প্লাস 6কে ডান দিক থেকে বাঁদিকে আনবো। তাহলে প্লাস 4x ছিল, এদিকে আসলে কি হবে? মাইনাস 4x, প্লাস 6 ছিল, এদিকে আসলে কি হবে? -6 ইকুয়ালস টু 0। তাহলে কি লিখতে পারি? এক্স স্কোয়ার, দেখো এক্স এখানে আছে, এখানে আছে, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। অর্থাৎ 4টে এক্স থেকে যদি আমরা 3টে এক্সকে বিয়োগ করি তাহলে একটা এক্স পড়ে থাকবে, আর -6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে চলরাশি কি আছে? এক্স, আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তাহলে কি লিখতে পারি? অতএব এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 6-এর 7-এর অঙ্ক কি বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো এখান থেকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে অঙ্কে কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। অর্থাৎ যদি আমরা দশক স্থানীয় অঙ্ককে এক্স ধরি, তাহলে অতএব একক স্থানীয় অঙ্কটি কি হবে? দশক স্থানীয় অঙ্কের চেয়ে 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটি যদি এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে? এক্স প্লাস 6। তাহলে এখানে সংখ্যাটি কি হবে? তাহলে অতএব সংখ্যাটি ইকুয়ালস টু, দেখো যদি একক স্থানীয় আর দশক স্থানীয় দুটো অঙ্ক দেওয়া আছে, একক স্থানীয় অঙ্কের মান যদি 2 হয় আর দশক স্থানীয় অঙ্কের মান যদি 5 হয়, তাহলে সংখ্যাটা কি হয়? 52। কিভাবে আসলো? দেখো দশক স্থানীয় অঙ্কের সঙ্গে আমরা 10 গুণ করি আর একক স্থানীয় অঙ্ককে যোগ করি, তবেই আমরা কিন্তু সংখ্যার মানটাকে পাই। দেখো 5 10 50 যোগ 2 তাহলে 52। তাহলে যদি কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের মান দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যাটি কীভাবে নির্ণয় করব? দশক স্থানীয় অঙ্ক যেটা আছে তার সঙ্গে 10 গুণ করব আর একক স্থানীয় অঙ্কের মানটাকে যোগ করব। তাহলে সংখ্যা কী পাবো আমরা? 10 গুণ এক্স 10x প্লাস এক্স প্লাস 6। তাহলে 10x যোগ এক্স তাহলে কী হবে? 11x প্লাস 6। তাহলে সংখ্যাটির মান আমরা কি পেলাম? 11x প্লাস 6। এখন কি বলছে? শর্ত কি বলছে দেখো, শর্তানুসারে, তাহলে শর্ত কি বলছে? অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্ক দুটো কি কি? এক্স আর এক্স প্লাস 6। তাহলে অঙ্ক দুটোর গুণফল কি হবে? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 6। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সমান সমান সংখ্যাটি কত? 11x প্লাস 6। তাহলে এই সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে -6।
12। তাহলে আবার শর্তটা দেখে নাও একবার, কি বলছে, অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্ক দুটো কি কি, এক্স আর এক্স প্লাস সিক্স, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল এখানে কি আছে, গুণ আছে, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে, তাহলে সংখ্যাটি কি, 11x প্লাস সিক্স, তাহলে সংখ্যাটির চেয়ে 12 কম, অর্থাৎ -12। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে প্রথমেই দেখো, এক্স দিয়ে এক্স প্লাস সিক্সকে গুণ, এর অর্থ কি, এক্স দিয়ে এক্সকে গুণ, আবার এক্স দিয়ে সিক্সকে গুণ, তাহলে এক্স এক্স, এক্স স্কোয়ার প্লাস সিক্স গুণ এক্স, 6x ইকুয়ালস টু 11x। আর দেখো সংখ্যা এখানে আছে 12, এখানে আছে 6, তো 12 চিহ্ন মাইনাস, 6 চিহ্ন প্লাস। তাহলে যদি আলাদা চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে 12 বড়, 12 চিহ্ন কি মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটটা কি হয়ে যায়, বিয়োগ। তো 12 থেকে 6 বিয়োগ করলে কি হবে, 6। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 6x, 11x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, -11x, আর -6 বাঁ দিকে আসলে কি হবে, +6, তাহলে ইকুয়ালস টু কি হলো, 0। এখন কি লিখতে পারি, এক্স স্কোয়ার, দেখো এই এক্স, এই এক্স, তো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। তো 11 থেকে 6 বিয়োগ করলে কি হবে, 5, তো 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে চলরাশি কি, এক্স, আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 6-8 অঙ্ক কি বলছে দেখো, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তো এখান থেকে আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করতে হবে। তাহলে কি বলছে, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের, তাহলে একটা খেলার মাঠ যার আকৃতি কেমন, আয়তক্ষেত্রাকার, তাহলে এটি যদি একটি খেলার মাঠ হয়, যার দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত, 45, তাহলে এর মান কত, 45, এটাকে আমরা দৈর্ঘ্য নিচ্ছি। আর প্রস্থ, তাহলে এইটুকুর মান কত, 40, কারণ দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া আছে 45 আর 40। এখন কি বলছে, ওই মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, তাহলে এই মাঠের চারিদিকে একটা রাস্তা আছে, যে রাস্তাটা কি চারিদিকে চওড়া সমান। তাহলে বলছে ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে এই রাস্তাটুকুর ক্ষেত্রফল কত দেওয়া আছে, 450। তো দেখো এই রাস্তার মান আমরা কীভাবে পাবো, যদি আমরা রাস্তা সমেত মাঠটির ক্ষেত্রফল থেকে শুধুমাত্র মাঠটির ক্ষেত্রফল বিয়োগ করি, তবেই আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। আবার বোঝো, যদি আমরা সম্পূর্ণ রাস্তা সমেত মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করি, অর্থাৎ এই টোটালটার মান আমরা নির্ণয় করি, তার থেকে আমরা যদি মাঠের ক্ষেত্রফলকে বিয়োগ করি, তবেই আমরা এই রাস্তার মানটা পাবো। তো প্রথমে আমরা রাস্তাটা কত চওড়া সেটা দেওয়া ছিল না, তো সেটাকে আমরা লিখছি, ধরি রাস্তাটি x মিটার চওড়া, তাহলে রাস্তাটা কত মিটার চওড়া, x মিটার, তাহলে এদিকেও x মিটার, এদিকেও x, এদিকেও x, এদিকেও x, কেন, কারণ রাস্তাটি সমান চওড়া। তাহলে রাস্তাটি যদি x মিটার চওড়া হয়, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে, দেখো এটা কি রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, এর মধ্যে কি আছে, রাস্তা আছে আবার মাঠ আছে, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কি হবে, দেখো এই এখান থেকে এইটুকুর মান কত, 45, তাহলে এখান থেকে এইটুকু যদি 45 হয়, তাহলে এই সোজাসুজি এখান থেকে এইটুকুর মানও কত, 45,
আর রাস্তাটা এদিকে এক্স বেড়েছে, এদিকে এক্স বেড়েছে, তাই আমরা 45-এর সঙ্গে দুটো এক্সকে যোগ করব। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যের মান কি পেলাম? 45 প্লাস এক্স, কারণ দুদিকে বেড়েছে এক্স মিটার করে। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কি হলো? 45 প্লাস এক্স যোগ এক্স কি হবে? 2x। তো এত মিটার। এটা কি পেলাম? রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। তাহলে একই রকমভাবে আমরা লিখব রাস্তা সহ মাঠের প্রস্থ। দেখো প্রস্থ এখান থেকে এইটুকুর মান 40, তাহলে এর অর্থ কি? এই সোজাসুজি এইটুকুর মানও কত? 40। আর এদিকে এক্স বেড়েছে, এদিকেও এক্স বেড়েছে, তাহলে দুদিকে এক্স বেড়েছে, তাহলে কি লিখতে পারি? প্রস্থর মান 40 প্লাস এক্স, তাহলে এত মিটার। তাহলে কি লিখতে পারি? 40 প্লাস এক্স যোগ এক্স কি হবে? 2x। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যের মান কত পেলাম? 45 প্লাস 2x। আর রাস্তা সহ মাঠের প্রস্থ কত? 40 প্লাস 2x। তাহলে এইটুকুর মান কত? 45 প্লাস 2x। আর এইটুকুর মান কত? 40 প্লাস 2x। তাহলে আমরা এখন অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলকে নির্ণয় করতে পারি। যেহেতু দৈর্ঘ্য প্রস্থর মান জানা আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যেহেতু এটি আয়তক্ষেত্রাকার মাঠ, তাই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে আমরা যদি প্রস্থকে গুণ করি তাহলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্যের মান কত? 45 প্লাস 2x ইন্টু প্রস্থ কত? 40 প্লাস 2x। আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি, তাই একক কি হবে? বর্গ মিটার। এখন দেখো 45 প্লাস 2x দিয়ে 40 প্লাস 2x কে গুণ। এর অর্থ কি? 45 দিয়ে 40 প্লাস 2x কে গুণ। তাহলে একবার 45 দিয়ে 40 প্লাস 2x কে গুণ, আর প্লাস 2x দিয়ে 40 প্লাস 2x কে গুণ। তাহলে 45 দিয়ে আবার 40 প্লাস 2x কে গুণ। এর অর্থ কি? 45 দিয়ে 40 কে গুণ, আবার 45 দিয়ে 2x কে গুণ। তাহলে 45-এর সঙ্গে 40 কে গুণ। তাহলে দেখো 4 5 20 শূন্য, হাই থাকে 2, 4 4 16 আর 2 18, একটা শূন্য পাশে বসে যাবে, অর্থাৎ 1800 হলো। প্লাস 45 দুগানে 90 আর এক্স বসে গেল, প্লাস 2x দিয়ে 40 প্লাস 2x কে গুণ। এর অর্থ কি? 2x দিয়ে 40 কে গুণ, আবার 2x দিয়ে 2x কে গুণ। তাহলে 4 দুগানে 8, অর্থাৎ 80x, প্লাস 2 দুগানে 4 এক্স 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 স্কোয়ার। তাহলে এখানে কি হলো? 4x স্কোয়ার প্লাস, দেখো এই এক্স এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়? সেই চিহ্নটা বসে যায়, তাই প্লাস বসে গেল। আর সংখ্যাগুলো কি হয়ে যায়? যোগ। তাহলে 0 0 0, 8 দুগুণে 16 17, 170x প্লাস 1800। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমরা কি পেলাম? 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800। আর এখন মাঠের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করব। তো দেখছি এখন মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠটির দৈর্ঘ্য ছিল 45 আর প্রস্থ ছিল 40, তাহলে মাঠের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 45 ইন্টু 40 এত বর্গমিটার। তাহলে 4 5 20 শূন্য, হাই থেকে 2, 4 4 16 আর 2 18, আরেকটা শূন্য পাশে বসে যাবে, অর্থাৎ 1800 বর্গমিটার। তাহলে আমরা কি কি পেলাম? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল অর্থাৎ পুরোটার মান, আর মাঠের ক্ষেত্রফল অর্থাৎ এইটুকুর মান পেয়েছি। তাহলে এখন আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ এই পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা মাঠের ক্ষেত্রফলকে বিয়োগ করি তবেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন লিখছি অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান, তাহলে 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800
এর থেকে আমরা শুধুমাত্র মাঠের ক্ষেত্রফলকে বিয়োগ করব, অর্থাৎ 1800কে বিয়োগ করব, তাহলে এত বর্গ মিটার। তাহলে প্লাস 1800 মাইনাস 1800 কী যাবে, কেটে যাবে, আর এখান থেকে কে পড়ে থাকবে 4x² প্লাস 170x, এটা পড়ে থাকলো। তাহলে এটা কি, রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কি পেলাম, 4x² প্লাস 170x, কিন্তু অঙ্কে বলে দেওয়া ছিল ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে এখন তাহলে কি লিখতে পারি, শর্তানুসারে 4x² প্লাস 170x সমান 450। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটিকে গঠন করব। তাহলে কি লিখতে পারি, 4x² প্লাস 170x 450, এদিকে আসলে কি হবে মাইনাস 450 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2 যদি কমন নিই তাহলে কে পড়ে থাকছে 2x² প্লাস 2 দিয়ে 170কে ভাগ, তো 8 দুগুণে 16, 17 1 দাও 10, 5 দুগুণে 10, তাহলে 85x মাইনাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 1 দাও 5 দুগুণে 10 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা 2কে বাঁদিক থেকে ডান দিকে আনি তাহলে কি হবে, 0-র সঙ্গে 2 ভাগ হয়ে যাবে, তাহলে বাঁদিকে কে পড়ে থাকলো 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস টু 0 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস টু 0-র সঙ্গে 2 ভাগ করলে কি হবে 0। তাহলে এখানে চলরাশিকে x আর x এর সর্বোচ্চ ঘাত কত 2, তো এটাকে আমরা কি লিখবো, অতএব এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।